জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদের মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়া শেষ হয়েছে। 813টি মনোনয়নপত্র সংগ্রহ হলেও জমা পড়েছে 740টি। এদিকে নির্বাচনের দিন সেনা মোতায়েন চায় প্রশাসন, তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা। সাভার প্রতিনিধি শাহিদ জুয়েলের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত 10 আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী 18 ও 19 আগস্ট ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। তবে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়ায় ছাত্র সংগঠনগুলোর দাবিতে 21 আগস্ট একদিন সময় বাড়ায় নির্বাচন কমিশন। মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিনে 293টি ফর্ম তোলা হয়। 3 দিনে 813টি ফর্ম তোলা হলেও জমা পড়েছে 740টি। আমাদের যে ভোটার তালিকা করা হয়েছে সেটা পারফেক্ট। যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি বলে অভিযোগ এসছে আমাদের কাছে অবহিত করেছে, আমরা ইতিমধ্যেই তাদেরকে ইনক্লুড করেছি। এদিকে ভোটার তালিকা বহিরাগতদের হল অবস্থান ও নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানাচ্ছেন অনেক প্রার্থী। সেনা মোতায়েন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা মনে করি সেনাবাহিনী হচ্ছে মানুষের জন্য, বাংলাদেশের সারা দেশের মানুষ এবং শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আসলে সামরিক বাহিনীর যে প্রবেশটা বা সেনা মোতায়েনের প্রবেশটা সেটা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু পক্ষ বিপক্ষে অলরেডি একটি মতামত সৃষ্টি হচ্ছে। যে শিক্ষার্থীরা যেভাবে আসলে ক্যাম্পাসকে দেখতে চায়, যেভাবে নিরাপদ থাকতে চায়, যেভাবে হাসি খুশিভাবে ক্যাম্পাস কাটাতে চায়, সেভাবে আমরা কাজ করার ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশে থাকবো বলে আমরা বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয় প্রশাসনই যদি এই পরিবেশটাকে নিশ্চিত করতে পারে এবং নিরাপত্তার বিষয়টা জোরদার করতে পারে, তাহলে সেনাবাহিনীর প্রয়োজন নেই। তফসিল অনুযায়ী ভোট হবে 11 সেপ্টেম্বর। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।